হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ইউনিভার্স আফটার নিউ মুন রাতে কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, পেজ অফ ওয়ান্ডস। এই ব্যক্তি স্ট্রং কোনো ডিসিশান নিয়েছে এবং সেখানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এনার্জেটিকলিভাবে স্ট্রং, এবং তার কোনো লাইফে গোল রয়েছে, সেই জায়গাতে এগিয়ে যেতে চায়। এখানে সম্ভাবনা বেশি রয়েছে তার হতে পারে কেরিয়ার কিংবা তার লাইফে আদার্স কিছু। আমি দেখছি কারণ ওয়ান্সের কার্ড এসেছে, হতে পারে সম্ভাবনা এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড হতে পারে, টাকা পয়সা রিলেটেড। আমি দেখছি ফ্রেন্ড, তাও পয়েন্ট এই ব্যক্তি কোথায় সে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে চাইছে। দুটো পয়েন্ট, 1 এবং 2, অবশ্যই কেরিয়ার ফ্রেন্ড। 1 হচ্ছে তার নিজের মধ্যে নিজেকে পাওয়ারফুল বানাতে চায়, আর 1 হচ্ছে কেরিয়ার। এ দুটো কিন্তু এ ব্যক্তিগত তার পুরোপুরিভাবে আজকে যে অ্যাকচুয়ালি তার ভাবনা রয়েছে পেজ অফ ওয়ান্স, তো এই ব্যক্তি আদার্স কিছুতে নেই এবং এই যে ভাবনা চিন্তা সেটা কিন্তু সে স্ট্রং নিতে চাইছে, কিন্তু বর্তমান যা তার মানসিকতা সে অ্যাকশানে নেই, কিন্তু সিদ্ধান্ত একটা নিয়েছে। এবার হয়তো অ্যাকশানে ব্যক্তি এগিয়ে যেতে পারে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কোনো চাপের মধ্যে রয়েছে বা তার সমস্যার সমাধান আগে করতে চায়। আর তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো ফিমেল ব্যক্তির এনার্জি স্ট্রং রয়েছে যে এই ব্যক্তির উপর নজর রাখে। হয়তো অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু প্রয়োগ রয়েছে। আজকে যেহেতু ফ্রেন্ড অমাবস্যার এনার্জি রয়েছে, তো হতে পারে এই বিষয়টির উপর তোমাকেও কাজ করতে হতে পারে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করা হয়েছে, আর সেটারও এফেক্ট রয়েছে এই ব্যক্তির উপরে। তার জন্য হয়তো পেজ অফ ওয়ান্ডস এই ব্যক্তি অনভিজ্ঞের মতো বা সিদ্ধান্ত তো নিয়েছে, কিন্তু সেখানে সে কিভাবে সেটাকে ঠিক করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না। পরিস্থিতির বদল একটা চাইছে। হতে পারে এই ব্যক্তির ট্রান্সফর্ম হচ্ছে, যেটা এই ব্যক্তির জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনার জন্য। এই যে তোমার প্রিয় মানুষটিকে কোনো না কোনো ব্লকেজ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির জীবনে আজকের রাতে যে এনার্জি, একটা কিন্তু নেগেটিভ এনার্জির একটা প্রভাব এই ব্যক্তির উপর কাজ করছে, বা কোনো ফিমেল ব্যক্তির প্রভাব এই ব্যক্তির উপর কাজ করছে। আর যার কারণে এই ব্যক্তি তার লাইফে গ্রোথে কিংবা সে তার এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, তো বা আদার্স কিছু বিষয়ে তার হয়তো কোনো রিলেশনশিপ কি ফ্রেন্ডশিপ কোনো কিছুতেই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে গ্রোথ নেই, কারণ নেগেটিভ এনার্জি ব্যক্তিকে ব্লক করে রেখেছে। অনেকের ক্ষেত্রে এটা হয়তো রেজোনেট, সবার জন্য কিন্তু রেজোনেট নাও করতে পারে ফ্রেন্ড, কারণ সবারই যে ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ রয়েছে এমন কিন্তু নয়। আজকে তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে। তুমি কনফার্ম জানো এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে এবং একজন কোনো স্ট্রং ফিমেল ব্যক্তির ভূমিকা এখানে রয়েছে। তো ওইখানেই কিন্তু এই ব্যক্তির চিন্তাভাবনা এমনটাই যে ডিসিশান নিয়েছে, অ্যাকশানে নেই, তার উপর অন্য কোনো এনার্জি কাজ করে যাচ্ছে, চাইছে অবস্থার পরিবর্তন হোক। একটা কিন্তু নেগেটিভ এনার্জির জন্যই ব্যক্তির ট্রান্সফর্ম হতে পারে। এটা হয়তো তার কার্মিক কোনো সার্কেল বা হয়তো কর্মা থেকে হতে পারে। পাস্ট লাইফের এই ব্যক্তি যে ফিমেল ব্যক্তি রয়েছে তার সঙ্গে হয়তো বড় মাপের কোনো কর্মার অ্যাকাউন্ট তোমার প্রিয় মানুষটি ক্রিয়েট করেছিল, তো সেই ব্যক্তি এইভাবেই তার হয়তো অ্যাকাউন্টকে ক্লিয়ার করছে, এমনও হতে পারে। তো অনেকের ক্ষেত্রে কর্মা গেনও হতে পারে। এই ফিমেল ব্যক্তি কিন্তু খুব স্ট্রং এবং সাতির একজন ব্যক্তি। সে ইগোয়েস্টিক টাইপের এবং স্পিরিচুয়াল নয় ওই ব্যক্তি। স্পিরিচুয়াল হলে তো অবশ্যই আন্তরিকতা থাকবে, সেন্সার পাওয়ার থাকবে। সেন্স নেই, কেবল স্বার্থকেই বোঝে, টাকা পয়সাকে বোঝে। তোমার প্রিয় মানুষটি আজকাল ট্রাভেল করছে, কোথাও না কোথাও যাতায়াত করছে টাকা পয়সা রিলেটেড বিষয়কে নিয়ে, কেরিয়ারে গ্রোথের জন্য বা কেরিয়ারের জন্য যাতায়াত। কি ওই মানুষটি তার উপর প্রেশার ক্রিয়েট করছে যে যাও টাকা পয়সা ইনকাম করো বা কিছু। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার প্রিয় মানুষটি তার উপর হয়তো এফেক্ট করছে এই জিনিসগুলো। কোনো ফিমেল ব্যক্তির প্ররোচনা রয়েছে
যার কারণে এই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু অ্যাকশান খুঁজে পাচ্ছে না। মনে মনে চেয়ে নিলেই তো আর পাওয়া যায় না, রাস্তা খুঁজতে হবে, কর্ম করতে হবে, রাস্তা ঠিকঠাকভাবে নিয়ে এগিয়ে গেলেই তবে গিয়ে হবে। গাধার মতো পরিশ্রম করে গেলেও তুমি কিছু পাবে না। তো সেক্ষেত্রে এই ব্যক্তির ডিসিশান তো নিয়েছে এই জায়গাতে। আজকে সকালে এই ধরনের এনার্জিও তোমরা দেখেছো যে ব্যক্তির ডিসিশান নিয়েছে কেবল কর্মের উপর। হতে পারে আজকের রাতেও একই, মানে আজকের দিনেই যে ব্যক্তির নিউ বিগিনিংয়ের যে একটা হয়েছে তার লাইফে, সেটা কিন্তু সবার আগেই ব্যক্তি তার কর্মকে হয়তো আগে নিয়ে আসছে কিছু নেগেটিভ এনার্জির জন্য বা কিছু ওই ব্যক্তির প্ররোচনার জন্যও হতে পারে যে এটা আগে তাকে ঠিক করতে হবে। 3 অফ সোর্স, হার্ট ব্রেক, একটা ভেতর থেকে পেন এই ব্যক্তি সারাক্ষণ ফিল করতে থাকে, ভেতর থেকে সারাক্ষণ এই ব্যক্তি পেন ফিল করতে থাকে, যেটা তোমার প্রিয় মানুষটিকে দিয়ে হয়তো ট্রান্সফর্ম করানো হচ্ছে, মানে এই ব্যক্তিকে চেঞ্জ করানো হচ্ছে। থার্ড পার্টি পেন দেয়, থার্ড পার্টিকে ভয়ও পায়, থার্ড পার্টি পেনও দেয়, এটা তুমি শিওর থাকো। এই ব্যক্তির এইসব বিষয় হাইড করে রাখে, এই সকল বিষয়গুলো হাইড করে রাখে। আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, যে ফিমেল ব্যক্তি একজন রয়েছে আর হচ্ছে এই ব্যক্তির উপর কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। আজকের রিডিং তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে। অবশ্যই এই ব্যক্তি আজকাল ট্রাভেল করছে, প্রচুর ট্রাভেল করছে টাকা পয়সার জন্য। এই ব্যক্তিকে তুমি ড্রিমেও যানবাহনের সঙ্গে দেখতে পাবে, কারণ ওই কার্মিক যে থার্ড পার্টি রয়েছে ওরই সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে তোমার প্রিয় মানুষটির, তার জন্যই যানবাহনের ট্রেন, সাইকেল এই দুটোকে বেশি তোমরা দেখতে পাবে ড্রিমে, ঠিক আছে। এবং তোমরা মানে ব্যাগ দেখতে পাবে, কোনো লাগেজ বড় দেখতে পাবে, থলে এবং নোংরা জায়গা। আর অনেকে তোমরা ড্রিমই এখন কিছু দেখতে পাচ্ছ না, পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছে। হতে পারে তোমাকে পুরো হিলিং প্রসেসে রাখা হয়েছে। তোমরা অনেকে যারা এখন ড্রিম দেখতে পাচ্ছ না, অনেকেই তোমরা এখন ড্রিম থেকে দূরে রয়েছো, কারণ হিলিং প্রসেসে পুরোপুরিভাবে তোমাকে ওই হয় না যে ছুটি দেওয়া হয়েছে যে তুমি এখন রেস্ট করো, ঠিক আছে, তোমাকে রেস্টের টাইমে রাখা হয়েছে। অনেকের দেখো সবাই একই রকম প্রসেসে বা একই জায়গাতে নেই, তো তার জন্য ড্রিম তোমাদেরকে যাদেরকে দেখানো হচ্ছে এই মানুষটিকে নিয়ে বা সিচুয়েশান। অনেকে তোমরা হচ্ছে রাজনীতি রিলেটেড বিষয় নিয়েও ড্রিম দেখতে পাচ্ছ, তোমরা হচ্ছে ধর্মীয় স্থান, রাস্তাঘাট এই মানুষটিকে দেখতে পাচ্ছ। অবশ্যই এরকম টাইপেরও ড্রিম তোমার এই সময় কিন্তু চ্যানেলিং হচ্ছে বা দেখতে পাচ্ছ। এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে তোমাকে, তুমি কনফার্ম থাকো, এই ব্যক্তি ভালোবাসে তোমাকে, লাভার্স, কিন্তু ব্যক্তির নিজস্বতা নেই। তার জন্যই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে থাকে, প্রচুর পরিমাণে চিন্তা করে যে ভালো তো তোমাকে বাসে, কিন্তু সিচুয়েশান এমন এই ব্যক্তি কিছু করার নেই। এই ব্যক্তির দিমাগদার মানুষ হয়েও ব্যক্তি ফেল হয়ে গিয়েছে এই জায়গাতে। প্রচুর দ্বন্দ্ব থাকে মন মস্তিষ্কে। ফায়ার এনার্জিতে ডিল করে এই ব্যক্তি হতে পারে ফায়ার এলিমেন্টের, এরিস, লিও, সেজিটেরিয়াস বা আর্থের, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন এরকমও হতে পারে। তবে এই ব্যক্তি কিন্তু বেশিরভাগই রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যেই ডুবে থাকে এই ব্যক্তি, এবং কার্মিক ব্যক্তির থেকে বারবার প্রোটেক্ট করে রাখে, কারণ কার্মিক এই ব্যক্তির উপর হাবি থাকে, প্রচুর ঝামেলা করে চেঁচামেচি করতে থাকে তোমার প্রিয় মানুষটির উপরে। আর তোমার প্রিয় মানুষটি প্রোটেক্ট করে রাখে, দূরে থাকার চেষ্টা করে, কিন্তু তার কিছু করার নেই। তার মনে হয় যে সব কিছুই একদম পুরো শেষ, এরকম টাইপের, যে রিলেশনশিপে কিছু করা যাবে বলে তার মনে হয় না। এই ব্যক্তি ভয়ে পিছিয়ে থাকে, ভয় একটা এই ব্যক্তিরও কাজ করে। তার জন্যই হয়তো ওই কার্মিকের জন্য এই ব্যক্তি তার নিজের কেরিয়ারকে আগে চুজ করছে, তারপর সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক বিনা এই ব্যক্তি অধুরা নিজেকে ফিল করায়, আর ট্রাভেল করছে সেই টাকা পয়সার জন্য, ঠিক আছে, টাকা পয়সার জন্য এই ব্যক্তি ট্রাভেল করছে, কিংবা টাকা পয়সা নিয়েই ব্যক্তি বড্ড বেশি চিন্তার মধ্যে রয়েছে। কথা শোনায় ওই কার্মিক ব্যক্তি। আজ রাতে আরও কি চলছে ইউনিভার্স? অবশ্যই 8 অফ পেন্টাকেলস তোমার প্রিয় মানুষটির উপরে এই নিউ মুনের এনার্জি জবরদস্ত এফেক্ট করেছে। এই ব্যক্তি পাস্টকে ভুলেনি ফ্রেন্ড, তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেখান থেকে ব্যক্তি অনেক লেসন শিখেছে এবং তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছেও এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, যেটাই ব্যক্তি এর আগে কোনোদিন করেনি। এবং সামনে এগিয়ে গেলেও কি হবে, পিছু ফিরে দেখে এবং একান্তেই ব্যক্তি তোমাকে নিয়ে গভীরভাবে ভাবতে থাকে, কারণ তোমার সঙ্গে এই সময় সম্পর্কের টাওয়ার হয়ে গিয়েছে, দূরত্ব বেড়ে গিয়েছে, অনেকখানি দূরত্ব বেড়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি অনেক দূরে চলে গিয়েছে থার্ড পার্টি কাউকে চুজ করে নিয়ে।
থার্ড পার্টি কাউকে চুজ করে নিয়ে চলে গিয়েছে দূরে, বাট ওই ব্যক্তি কাউকেই চুজ করেনি। যেটা হয়তো থার্ড পার্টি তুমি দেখতে পাচ্ছ, সে কেবল ওইভাবেই যেভাবেই অ্যাকচুয়ালি তার বর্তমান স্থিতি রয়েছে যে চলতে হয়, বাস ওকে, মন থেকে নয়। মন থেকে এই ব্যক্তি তার কেরিয়ারকে চুজ করেছে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে তার কবে ন্যায় হবে। হতে পারে এই ব্যক্তি দীর্ঘ সময় হয়তো কিছু পাওয়ার জন্য ম্যানিফেস্ট করেছিল, কিংবা এই থার্ড পার্টির বেড়াজাল তার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাফ মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি তার লাভার্সকে যে ভুলতে পারছে না। হয়তো থার্ড পার্টির কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, সেই জায়গায় ব্যক্তি ন্যায় চাইছে, হয় ন্যায় হোক না হয় কিছু একটা হোক, এরকম টাইপের এই ব্যক্তি। আর এই নিউ মুনের এনার্জি ব্যক্তির উপর এফেক্ট করেছে, নিজেকে বেশ খুশি আনন্দিতে রেখেছে ফ্রেন্ড। পজিটিভ, অনেক পজিটিভ রয়েছে এই ব্যক্তি, খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছে। অনেকখানি চেঞ্জ এসেছে এই ব্যক্তির, কারণ লেসন শিখেছে। একজন তুমি প্রায় আজকাল অন্তত কমেন্ট করছো ফ্রেন্ড, আমি তোমাকে রিপ্লাই দিয়েছি, তারপরেও আমি বলছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে চলে গিয়েছে রিসেন্ট, এবং তুমি তার জন্য এখানে এসে নেগেটিভ কমেন্ট, প্রায় নেগেটিভ ঠিক নয়, আমি এখানে নেগেটিভ হিসেবে দেখছি না, আমি তোমার পেনকে বোঝার চেষ্টা করছি। কিন্তু এমনটা কিছু লিখো না যেটা তোমার ক্ষেত্রে বিপজ্জনক, কারণ তুমি যা লিখছো সেটা 10 বার বলার সমান ম্যানিফেস্ট হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, তুমি এখানে এও বলেছো যে এই ব্যক্তি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে, কিন্তু তোমার আন্তরিকতা ওই মানুষটির প্রতি রয়েছে, তার জন্যে তোমার কষ্ট হচ্ছে। তুমি যে কোনো উপায়ে মানুষটিকে চেয়েছিলে, কিন্তু ইউনিভার্স দেয়নি, অন্য কারোর কাছে পাঠিয়ে দিয়েছে। এটা ইউনিভার্সের এই পরিকল্পনাটাকে তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ইউনিভার্স কেন পাঠিয়েছে, কেন ওই ব্যক্তির জীবনে থার্ড পার্টিকে দিয়েছে জানো? তোমাকে দেওয়া পেনগুলোকে সুদে আসলে তোলার জন্য। ওই ব্যক্তি সেই ব্যক্তি যাকে দেখে তোমার কষ্ট হচ্ছে, যে কষ্ট তোমাকে দিয়েছিল তার হিসেব নিতে এসেছে। ওই ব্যক্তি তার জীবনে প্রেম ভালোবাসা নয়, কাল রূপে ওই ব্যক্তির জীবনে এসেছে, তুমি লিখে রেখে দাও। কিছুদিন ওয়েট করো, ইউনিভার্স কখনোই এতটা বেহিসেবে, এতটাই ভুল কিছু করবে না, তুমি শিওর থাকো। ইউনিভার্সের প্রত্যেকে আমি তোমাদেরকে বলবো, ইউনিভার্সের ডিসিশানকে সবসময় মেনে নাও। আজ দেখতে হয়তো খারাপ লাগছে যে ইউনিভার্স আমার জন্য এটা করে দিয়েছে, সেটা করে দিয়েছে, আমার মনের মতো হয়নি, তবে তুমি শিওর থাকো ইউনিভার্স যেটা করে রাইট করে, এতটা পারফেক্ট, এতটা ক্লিয়ার, এতটা রাইট যে কেউ কোনো দিন ভাবতেই পারে না। আজ যে ডিসিশানটা ইউনিভার্স তোমার জন্য নিয়েছে, তুমি সবসময় থ্যাংক ইউ জানাও। ওই মানুষ যদি তোমার এই সময়ে, যতটুকু সময় তোমার সঙ্গে ছিল, এত পেন দিয়েছে যেটা তুমি এখানে বয়ানই করতে পারছো না। আমি ফিল করতে পারছি যে তোমার সিচুয়েশানটা কী। ভাবো ওই ব্যক্তিকে সারা জীবন, ওই ব্যক্তি সেম যদি তোমার সঙ্গে সারা জীবন করতে থাকে, তুমি পারবে মেনে নিতে? ওই ব্যক্তিকে তোমার কাছ থেকে এই কারণে সরানো হয়েছে যাতে তুমি তোমার উপরে ফোকাস করতে পারো, তুমি ভালোভাবে বাঁচতে পারো। ওই মানুষটি যতটা দেখিয়েছে ততটা যে 100% নয় সেটাও তো তুমি জানো না। এর থেকে ভয়ঙ্কর কিছুও তো থাকতে পারে। যে মানুষ যেমন এনার্জিতে, ভাইব্রেশনে থাকে, সে মানুষ তেমন প্রকৃতির মানুষকে অ্যাট্রাক্ট করে। সে মানুষটি যাকে নিয়ে যাচ্ছে সে ব্যক্তি হতে পারে ভালো, কিন্তু ওই মানুষের জন্য বিপদজনক। ওই ব্যক্তি যদি, তোমার প্রিয় মানুষটি যদি তোমার সঙ্গে কর্মা করে থাকে ফ্রেন্ড, তুমি লিখে রেখে দাও, ওই ব্যক্তি তার জীবনে কাল রূপে এসেছে, যাকে থার্ড পার্টি হিসেবে তুমি দেখছো। তুমি ট্যারোটকে বদনাম করো না ফ্রেন্ড, এ কোনো দিন বদনাম হবেই না, ঠিক আছে? এই একটা সাধনা, এমনি এমনি হয় না ফ্রেন্ড। অবশ্যই এ কালেকটিভ রিডিং, এ পার্সোনাল নয়, আমি তোমাদেরকে বারবার বলেছি। তাই একদম আমি জানি তোমার কষ্ট হচ্ছে বলেই তুমি এই ধরনের কমেন্টগুলো করছো, কিন্তু নিজে একবার আবেগে না ভেসে গিয়ে ধীর স্থিরভাবে, তুমি ছোট বাচ্চা নাও, তুমি সমঝদার মানুষ, ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করো যে ইউনিভার্সের এই ডিসিশানটা রাইট নাকি রং। হয়তো তুমি আজ দেখতে পাচ্ছ না, বুঝতেই পারছো না, সেই ধরনের স্থিতিতে নেই, কিন্তু কিছুদিন ধরে নাও যে এই সময়টি খারাপ, ঝড় চলছে, চুপচাপ থাকো, নিজেকে হিল করো। কিছুদিন পর তুমি নিজেই বলবে ইউনিভার্স আমার জন্য যে উপকার করেছে এ বরং অনেক ভালো, যে এই দিন কি এই সুন্দর জীবন আমার জন্য হতো না, কি এই ধরনের কোনো মানুষ আমার জীবনে আসতো না।
ঠিক আছে, ওই ব্যক্তি তোমার কার্মিকও হতে পারে, ওই ব্যক্তি পাস্ট লাইফের কোনো কর্মার ল্যাগেজ হয়তো তোমার ছিল, সেটা ক্লিন হতে পারে, বা ওই ব্যক্তি নিজে কর্মা গেন করছে, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে তুমি কিছুই জানো না, ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই জানো না। শুধু আমাদেরকে এই ধরনের লেসন ছোটোবেলা থেকে শেখানো হয়। তোমরা জানো প্রত্যেকে যে দেখবে যখন ছোট বাচ্চা মাটির উপর হয়তো কোনো কারণে আছাড় খেয়ে পড়ে গেল, তখন লোকে কি শেখায়? মাটিকে দোষ দাও, লাথি মারো মাটিকে, হ্যাঁ না, শেখায়। এই ছোটোবেলা থেকে আমাদেরকে ভুল শেখানো হয়, সেই শুরু থেকেই, যে আমি পড়ে গিয়েছি, আমার ব্যালেন্স নেই বলে মাটির দোষ দেখিয়ে মাটির উপরে আমরা আঘাত করতে থাকি, কিন্তু মাটি আমাদেরকে ধরে রেখেছে। আর এই ভুল জিনিসগুলো সেই ছোট থেকে এই 3Dর মানুষ আমাদেরকে শিখিয়ে আজ এই জায়গাতে, আজ তুমিও ফ্রেন্ড এই একই শিক্ষা কিংবা একই ধরনের মানসিকতা তোমারও রয়েছে। যে ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে তো ট্যারোর একদম ভুল, হ্যাঁ না, ঠিক সেই রকমভাবে, এমন নয়, এটা রাইট নয়। তুমি হয়তো চুজ করেছো ভুল, কি তোমার কোনো এমনি কিছু হয় না ফ্রেন্ড, একটা পাতাও এই দুনিয়ায় এমনি খুলে পড়ে না, তার পেছনেও একটা কারণ থাকে। সবসময়ও খুলে পড়ে না, তারও একটা নির্দিষ্ট টাইম থাকে, যাকে আমরা ডিভাইন টাইম বলি, তাই না? তো তার জন্যে তুমি নিজে বোঝার চেষ্টা করো। একটা জিনিস দেখো, যে গ্রীষ্মকালে শুরুর আগে দেখবে সব গাছের পাতা পড়ে যায়, বসন্তে দেখবে, বা বসন্ত শুরুর সময়টা, শীতের সময়ও অনেক সময় দেখবে পাতা সব খুলে পড়ে যায়, হ্যাঁ না? যখন বসন্ত শুরু হবে তখন অলরেডি হলুদ হতে শুরু করে দেয়, বসন্ত মাঝ বরাবর বা শেষের দিকে সেগুলো পড়ে যায়। বা গ্রীষ্মের এই যে কালবৈশাখী ঝড় আসে, ঝড়েই সব পাতাকে ফেলে দেয়, তাই না? তারপর কে আসে? বর্ষা, সেই পাতাকে পচিয়ে দেয় বৃষ্টি দিয়ে, এবং সেটাকে পুনরায় মাটি তৈরি করে। এত সুন্দর একটা প্রকৃতির প্রক্রিয়া। আজ যে তোমার কি মনে হয় যে তোমার জীবনে ওই মানুষটা এসেছে এবং চলে গেল অন্য কাউকে নিয়ে, এই এমনি হয়ে গিয়েছে? একটা সময়ে তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে যদি প্রশ্ন খোঁজার চেষ্টা করো। নেগেটিভ শব্দ লিখবে না ফ্রেন্ড। এই কারণে আমি তোমাদেরকে বলি, আমরা ম্যানিফেস্ট যখন কিছু করি না ফ্রেন্ড, আমরা সেই ভাইব্রেশনটা রেখেই আমরা সেই শব্দটা লিখি। তুমি আজকে লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছো, লো ভাইব্রেশনের শব্দ লিখছো, এবার ভাবো এটা ম্যানিফেস্ট হচ্ছে কি না। তার জন্য আমি বলি যে কমেন্ট ইচ্ছে হয় লিখো, না হয় যত পজিটিভ শব্দ লিখো, কারণ লেখাটা তোমার যে ভাইব্রেশান সেটা কিন্তু ইউনিভার্স ক্যাচ করবে। তার জন্য আমরা অনেকেই দীর্ঘ সময় একটা মানুষের সঙ্গে এনার্জিতে আমরা জুড়ে থাকি, এই কারণ আমরা সেই ফ্রিকোয়েন্সি থেকে নিজেদেরকে সরিয়ে আনি না, সেই ভাইব্রেশান থেকে নিজেদেরকে সরিয়ে আনি না, কাট অফ করি না আমরা। আজকে ফ্রেন্ড তোমার জন্য স্পেশাল মেসেজ, যে তুমি ধৈর্য ধরো। ইউনিভার্স তোমার সঙ্গে অন্যায় কোনো দিন, শুধু তোমার নয় কারোর সঙ্গে অন্যায় করেনি আর করবেও না। তুমি নিজে শান্ত মস্তিষ্কে ভাবো, ওই মানুষটা যে হারকত করেছে সেটাই 100 নয়, আরও রয়েছে। যদি পুরোটা তোমার উপরে দেওয়া হতো তুমি পারতে নিতে। আজ দেখে খারাপ লাগছে, যাকে আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে, এ সবটা ইউনিভার্স জানে। তুমি প্রার্থনা করো, ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকো, একদিন তুমিই বলবে যা হয়েছে ভালোই হয়েছে, ঠিক আছে? তাই দুঃখ পেও না, ভরসা রাখো। তোমার জীবনে শুধু একার এমন ঘটনা নয়, বহু মানুষ ভুগেছে। আর যে চলে গিয়েছে তার জন্য খুব কম সংখ্যক মানুষ পরবর্তীকালে বলেছে যে মানুষটা পাশে থাকলে আমার ভালো হতো। খুব কম সংখ্যক মানুষ বলেছে, বেশিরভাগই বলেছে ও মানুষটা গিয়েছে, আমি বেঁচে গিয়েছি। 80 থেকে 85% মানুষের শব্দ এটাই, যে ব্যক্তি চলে গিয়েছে আমি মুক্তি পেয়ে গেছি। না ছিল যতদিন আমার যদি এতদিন থাকতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। ইউনিভার্স কারোর সঙ্গে অন্যায় করে না, ধৈর্য ধরো ফ্রেন্ড। আমি দেখব যে আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি খুশি আনন্দে বাহিরে রাখার চেষ্টা করছে, কিন্তু চাপের মধ্যে একদম। ইউনিয়নের জন্যও কিন্তু প্রস্তুত, ইউনিয়নের জন্য এই ব্যক্তি অবশ্যই প্রস্তুত রয়েছে, কিন্তু অ্যাকশানটা রয়েছে ব্যক্তির তার কেরিয়ারের উপরে। ইউনিয়নটা এই ব্যক্তির নিজের ইনার ইউনিয়নে রয়েছে। আজকে কিন্তু সম্পর্ক নিয়ে খুব বেশি পজিটিভ ভাবনা চিন্তাতে নেই এই ব্যক্তি। চাপে থেকে সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করছে, একদম এই প্রেসার থেকে নিজেকে মুক্ত করা, প্রেসার থেকে নিজেকে মুক্ত করা। আর সেটাই হচ্ছে তার মনে হয় যে একটাই আমার পথ, সে হচ্ছে আমার কেরিয়ার, একটাই রাস্তা, সে হচ্ছে আমার কেরিয়ার। একমাত্র কেরিয়ারের দ্বারা সে নিজেকে এই জায়গা থেকে মুক্ত করতে পারবে। আরও কি চলছে?
অবশ্যই ফ্রেন্ড। আর সেই থার্ড পার্টি দীর্ঘ সময় রয়েছে, মানে ওই যে লেডি রয়েছে না ফ্রেন্ড, এ দীর্ঘ সময় রয়েছে ব্যক্তির সঙ্গে জুড়ে, যে দীর্ঘ সময় পেন দিচ্ছে। অতীতটাও অনেক খারাপ করেছে, ভুল ডিসিশান দিয়ে, এমনও হতে পারে আজও তার বিশাল কষ্ট হচ্ছে। তোমরা শিওর থাকো এই ব্যক্তি অতীতের বিষয়কে মনে করছে, এই নিউ মুনের এনার্জি ব্যক্তির উপর এফেক্ট যে করছে না ফ্রেন্ড, অতীতের কথা মনে করে, এবং তোমার সঙ্গে তার মনে হয় কন্ট্যাক্ট করা উচিত, কিন্তু এই ব্যক্তি তার লাইফ, তার স্থিতি অনুযায়ী তার মনে হয় সেটাই চুজ করা উচিত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই ব্যক্তি জানে খুব ভালো করে। একটু ধৈর্য ধরো, কারণ ফার্স্ট এই ব্যক্তি প্রায়োরিটিতে রেখেছে তার কেরিয়ার, সেকেন্ড হচ্ছে সম্পর্ক। একটু সময় দাও ফ্রেন্ড। আর সেই জায়গাতেই ব্যক্তি ইউনিয়নের জন্য অবশ্যই রেডি হচ্ছে, যেখানে ব্যক্তি নিজেই 5 অফ কাপস নিজের হাতে সেটিকে খারাপ করেছিল। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। এই থার্ড পার্টি যে রয়েছে না ফ্রেন্ড, যে এত সময় রিডিং শুনতে শুনতে যে মানুষটির কে তুমি বারবার মনে করছো, সেই থার্ড পার্টি, তাকে নিয়ে তোমার প্রচুর হেডেক দিয়েছেও আর আজও রয়েছে। তুমি জানো এই ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, দূরত্ব বেড়েছে, এবং ফিমেল এনার্জি কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে। মেলও হতে পারে, তবে ফিমেলটা কিন্তু বেশি। তুমিও তোমার মতো করে সামনে এগিয়ে যেতে চাইছো, নিজেকে বিজি রাখতে চাইছো। তুমি তোমার ইন্টারনাল গ্রোথে নিজেকে হেল্প করছো। নিউ বিগিনিং তোমার জীবনে এসেছে, নিজেকে অনেকখানি বদলে ফেলেছো, আর আগের মতো তুমি নেই। আজকাল তুমি কর্মক্ষেত্রে বেশি ফোকাস করছো, নিজের উপর বেশি ফোকাস, নিজের ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো, পজিটিভ এবং স্ট্রং রেখেছো, এবং তুমি ইং এবং ইয়াংকে ব্যালেন্স করছো আজকাল। আর সব থেকে বড় কথা, তুমি এই সম্পর্কের কোনো ডিসিশানে নেই, না তুমি রাইট, না তুমি রং, না কি করার উচিত, কিছুই তোমার কাছে ক্লিয়ার নয়। এই মুহূর্তে কোনোটাই তোমার কাছে ক্লিয়ার নয় যে এই সম্পর্কে কোন ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়। সাইলেন্স, ভেতরে পেন অনেক রয়েছে ফ্রেন্ড, কারণ নিউ মুনের এনার্জি রয়েছে না ফ্রেন্ড, এটা এফেক্ট করছে এই ব্যক্তিকে। সাইলেন্স রয়েছে, শান্ত রয়েছে। তোমার জন্য ব্যক্তি কী করতে পারে, কনফিউশানে রয়েছে এখনও পর্যন্ত, কারণ ফার্স্ট এই ব্যক্তি কেরিয়ারকে চুজ করেছে। আর সম্পর্কের জন্য তুমি শিওর থাকো থার্ড পার্টি ব্লকেজকে হয়তো কী করতে পারে দেখছি, রিমুভ একদম 7 অফ সোর্স। এই ব্যক্তি সেইখান থেকে নিজেকে দেখো ফ্রেন্ড, আরও তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। থার্ড পার্টি যে আছে না ফ্রেন্ড, এই থার্ড পার্টি হচ্ছে অবশ্যই, আমি তোমাকে বলেছি যে থার্ড পার্টি 7-এর এনার্জি, তো কেতুর এনার্জি রয়েছে। এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, আর থার্ড পার্টির থেকে এই ব্যক্তি নিজেকে প্রায় ডিটাচে রাখে, প্রোটেক্ট করে রাখে, কারণ আজকাল থার্ড পার্টি প্রচুর তিতিবিরক্ত করছে তোমার প্রিয় মানুষটির উপরে। সে চাইছে এই ব্যক্তি বিদায় হয়ে যাক যে কোনো উপায়ে। বুঝতে পেরেছে? এই সম্পর্কের জন্য থার্ড পার্টিকে সরানো তার মনে হয় যে এটা আমার মনে হয় উচিত। আগে এই সম্পর্কে কেবলমাত্র থার্ড পার্টি সরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু অ্যাকশানে নেই এই ব্যক্তি, সাইলেন্স রয়েছে আজকে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি নিজেকে ব্যালেন্স করো, তুমি নিজেকে ব্যালেন্স করো। আমি দেখো ফ্রেন্ড যে অনেকখানি ব্যালেন্সে তুমি রয়েছো, আরও তোমার কিন্তু হয়তো ব্যালেন্সের দরকার। কোনো কিছুই তোমাকে ট্রিগার করবে না, না ওই থার্ড পার্টি, না হচ্ছে তার কোনো ফটো ভিডিও, কোনো কিছু। এতটাই নিজের ফিলিংসকে হিল করে নাও যে ওই ব্যক্তির সব কিছু অন্যায় দেখেও তোমার কিছু যেন না হয়, যে ওই ব্যক্তির যার সঙ্গে যা কিছু করুক না কেন আমার কিছু যায় আসে না, এক কথায় মুভ অন করে যাওয়ার মতো। ব্যালেন্স হওয়া খুবই জরুরি এই সময়। নিউ মুনে তোমার হতে পারে কিছু পয়েন্ট, কিছু হয়তো ব্লকেজ সামনে তোমার এসেছে, সেগুলোর উপর কাজ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ব্যালেন্স হওয়া খুবই জরুরি ফ্রেন্ড। কিছু ব্লকেজ সারফেস হচ্ছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এখানে একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার ফ্রেন্ড, যে তুমি তোমার লাইফেও একটা পয়েন্টকে তুমি ধরতে পেরেছো যে আমি এবার কোন দিকে যাব, এই দিশাটা তোমার কিন্তু রয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু একই, মানে তোমাদের একটা বিষয় ক্লিয়ার যে আমাকে কোন পথে এগিয়ে যেতে হবে। আর প্রত্যেকেই তোমরা কিন্তু বেশিরভাগই কর্মকে চুজ করেছো। কেন জানো ফ্রেন্ড? 6 পোর্টাল রয়েছে।
এই জন্যেই তোমরা প্রত্যেকে, তুমিও এবং তোমার প্রিয় মানুষটি, কর্মকে আগে তুমি প্রায়োরিটি দিয়েছ। কারণ এই পোর্টালের এনার্জি রয়েছে, নিউ বিগিনিং তোমাদের 3Dতে এরপর চেঞ্জ আসতে চলেছে, তাই কর্মতে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছে। তোমরা অনেকে সোল পারপাসের জন্য প্রস্তুত হও, 6/6 পোর্টালে তোমরা অবশ্যই ম্যানিফেস্ট করবে। তো ফ্রেন্ড, আজকে এরকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, অবশ্যই তুমি তোমার গাইডেন্সকে ফলো করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।